ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। আহত হয়েছে আরও একজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যোগসু নির্বাচনেও ছাত্র শিবির প্যানেলের জয়। রিয়াজুল ভিপি, জিএস আরিফ, এজিএস মাসুদ রানা। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করে গেছেন, আমির খসরুর মন্তব্য। যারা বলেছিলেন বিএনপি হারিয়ে যাবে তারাই হারিয়ে গেছে, বললেন ডক্টর মঈন খান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের পরিচালক পাওলা পাম্পালোনি। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধের দাবিতে আজ থেকে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ। ভিসা আবেদনের জন্য সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হতে পারে, কার্যকর 21 জানুয়ারি থেকে। মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনে পরিস্থিতির আরও অবনতি। টি-20 বিশ্বকাপ ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিজ সিদ্ধান্তে অনড় বিসিবি।